আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়া হইতেছে। 2, দয়া কে পেয়েছে, যে সফল হইয়াছে। সফলকাম কে, সাফল্য পেয়েছে কে, কে কামিয়াব হইয়াছে। যার নেকি পাল্লা হইয়াছে ভারী, যার নেকি বা পুণ্য বেশি হয়েছে, তিনি পেয়েছেন সফলতা। জিবরাইল আমিন ঘোষণা করবেন, অমুকের পুত্র অমুক, এর পুণ্য বেশি হইয়াছে, পাল্লা ভারী হইয়াছে, সে কামিয়াব, আর কখনো সে ব্যর্থ হবে না। তার সফলতা চিরদিনের, চিরকালের, অনন্ত। এই এলানের সাথে সাথে তার কাঁধ আদম আলাহিসাল্লামের মতো চওড়া হইয়া যাবে, ইউসুফ আলাহিসাল্লামের মতো সৌন্দর্য এসে যাবে, দাউদ আলাহিসাল্লামের মতো কণ্ঠস্বর হবে, আইব আলাহিসাল্লামের মতো অন্তর পাবেন, ঈসা আলাহিসাল্লামের মতো বয়স ও দেহ স্রষ্টা পাবেন, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হুজুর পাক সাল্লাহ সাল্লামের মতো চরিত্র পাবেন। 6 জন নবী আলাইসাল্লামের গুণাবলী তার মধ্যে প্রবেশ করবে এক পলকে। দুনিয়া থেকে গিয়াছিল 5 ফুট দেহ নিয়ে। সবার সামনে পরিবর্তন ঘটবে তার দেহের। যেমন ক্রেন কোনো জিনিসকে ওঠায়, তেমন সবার দৃষ্টির সামনে বেহেশতে ও সফলকাম মানুষটির কাঁধ উঁচু হতে থাকবে। গোটা হাসরবাসী দেখতে পাবে এই দৃশ্য। তারা বলবে, ওই যে একজন মুক্তি পেল, ওই যে একজন সফল হলো, ওই যে একজন কামিয়াব হইয়া গেল। 5টা আরও গুণ প্রবেশ করবে জান্নাতের ভেতর। চেহারা ফর্সায় আর লালিমা মাখা হবে, যে সমস্ত পশম অদৃশ্য হইয়া যাবে, চেহারায় দাঁড়িয়ে আর থাকবে না, চোখে সুরমা লেগে যাবে, মাথায় চুল কোঁকড়ানো হইয়া যাবে। মোট 11টা পরিবর্তন আসবে। তার মাঝে আল্লাহ পাক বলবেন, এখন আমার বান্দাকে বেহেশতি পোশাক পরাও। জান্নাতে একজোড়া পোশাক তাকে পরানো হবে। আল্লাহ বলবেন, আমার বান্দাকে বেহেশতি মুকুট পরাও। জান্নাতের মুকুট তাকে পরানো হবে, যার মাঝে শোভা পাবে 70টি ইয়াকুত পাথর। এই একটা ইয়াকুত দুনিয়াতে রাখলে গোড়া বিশ্বজগৎ চোখ ঝলসানো আলোতে আলোকিত হইয়া যাবে। তাকে আল্লাহ তাআলা বলবেন, এখন যাও ময়দানে হাসরে তোমার লোকজনের কাছে, অর্থাৎ তারা দেখুক তোমার সম্মান। কে তুমি? লোকেরা জিজ্ঞাসা করবে, তোমাকে তো চিনি না, আমি অমুকের ছেলে অমুক। বেহেশতি বলবে, তুমি এত আলো কোথায় পেলে? গোটা হাসরের মাঠ আলোকিত করিয়া দিয়াছ। আমার দয়ালু প্রভু আমায় মাফ করিয়ে দিয়েছেন, দান করিয়াছেন আলো, সম্মান আর বেহেশত। তুমি কার ঘরের ছেলে, কোন পাড়ার, কোন বংশের, কোন যুগের? তুমি বড় সৌভাগ্যবান, তুমি সফলতা পেয়েছ চিরকালের। আমাকে চেনো না? সে বলবে, আমি অমুকের পুত্র অমুক, আমি অমুক পাড়ার, অমুক বংশের, ওই যুগের। হ্যাঁ, মহান প্রভু আমাকে করে আছেন সৌভাগ্যবান, আমি পেয়েছি সফলতা চিরদিনের। এসো আমার কিতাব আমলনামা পড়ো। আমার বিশ্বাস ছিল একদিন হিসাব নেওয়া হবে। এই উঁচু সম্মানিত জীবনের মালিক হইয়াছে, জাঁকজমকপূর্ণ মজাদার বেহেশত পেয়েছে, যেখানে বেহেশতের হাতের কাছে ঝুলান্ত রইয়াছে ফল বৃক্ষের ডালপালা। বেহেশতের আঙ্গুরে একটি বীথি এত বড় হবে যে 1 বছর ধরে একটা কাক ক্রমাগত উড়ালেও তার সীমানা শেষ করতে পারবে না। এমন আঙ্গুর গুচ্ছ জান্নাতের মাথার ওপর ঝুলিয়ে রেখে গেছে আল্লাহ তাআলা। এখন খাও, পান করো, যা কিছু তুমি দুনিয়াতে পরিশ্রম করিয়াছিলে তার প্রতিফল ভোগ করো। এই হলো সফলতা, চূড়ান্ত পরিণতি। আর ওটা হচ্ছে ব্যর্থতার ঠিকানা। একে বলে সফলতা, আর ওটা হলো ব্যর্থতা। এইসব কথা কে আমাদের জানিয়েছেন? আম্বিয়া কালাম সালাম। এই হচ্ছে নবীদের দেওয়া খবর, মিথ্যা নয়, সত্য সংবাদ। এই মানুষটি এখন সাফল্য পেয়ে আছে, তার জন্য ঘোষণা দেওয়া হচ্ছে, চিরকাল যুবক থাকে, কখনো বুড়ো হবে না। এই হলো সফলতা, চরম স্বর্ণ শিখর। 3, সোনালী শিখরে যাবে কে? সফলতা কে নেবে ব্যর্থতা থেকে বেছে? যে আল্লাহকে রাজি করিয়াছে। ব্যর্থ হইয়াছে কে? সফল সোনালী স্বাদ না পেয়ে। যে অসন্তুষ্ট বা নারাজ করিয়াছে আল্লাহ রব্বুল আলমিনকে। আল্লাহ পাক কার ওপর রাজি হবেন? যিনি তার জীবনকে সাজিয়েছেন, গড়িয়াছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ও আদর্শে, আর আল্লাহ তাআলার সাথে ভালোবাসার। 1,00,000 নবী এসেছে, তারা দুনিয়াতে একটা কাজ করিয়াছেন। দুনিয়াতে আদম আলাইসাল্লাম পেশা শিখিয়াছেন। 1,000 পেশা। মানুষ দুনিয়াতে পেশার লাইনে যা কিছু করে তা এখনও আদম আনা নবী করিম সাল্লাল্লাহু জ্ঞানকে ছাড়িয়া যেতে পারবে না। ওই 1,000 পেশার ভিতরে মানুষ ঘুরতে থাকবে। আল্লাহ রব্বুল আলমিন সেই পেশাগুলোর সাথে মিল ঐক্য রেখে দিয়েছেন দিনের, যাতে ওই সব পেশায় থাকার সময় দিন জীবিত বা প্রকাশ হইয়া যায়। আর নবীদের পাঠিয়েছেন একটি কাজ দিয়ে। কাজটি হচ্ছে, তুমি আমার সাথে বান্দাদের মিলিত করো, বান্দা আর আমার সাথে মিলনের সেতু রচনা করো। তাদের বলো, মৃত্যুর পর আর একটি জীবন আছে, অনন্তহীন, অনতিকাল থাকতে হবে সেখানে। সেই জীবনের জন্য তোমরা তৈরি হয়ে এসো।
আবার সম্মিলিত ভাই আর বুজুর্গ, এখন আল্লাহ তাআলা চান তার সাথে আমরা জুড়ে যাই, মিলিত হই। আমাদের কাজ হচ্ছে তার ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়া। এমন রহমান, এমন রহিম খোদা, তার হুকুম যা সহজেই পালন করা যায় তা আমরা মানি না। আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, হে আমার বান্দা, এক কাজ আমার আর এক কাজ তোমার। তোমাকে রুজি পাঠানো আমার কাজ, আর আমার হয়ে থাকা তোমার কাজ। আমি তোমাকে রুজি দেবো, এটা আমার কাজ, আর তুই আমাকে মানবি, এটা তোর কাজ। বান্দা, তুই যদি আমার হুকুম না মানিস, তবুও আমি তোকে রুজি পৌঁছে দেব। যদি তুই আমার ইবাদত ছেড়ে দিস, আমার আনুগত্য যদি তোর ভালো নাও লাগে, তবুও আমি তোর রুজি দিতে থাকবো। রুটি আমি তোকে খাওয়াইতে থাকবো। এই যে আমি তোকে রুটি দিলাম, তুই আমার উপর রাজি আর খুশি হয়ে যা। তোকে আপন প্রেমিক বানাবো, আর তোর দেহ মনকে শান্তিতে ভরিয়া দেব। আর যদি আমার দেওয়া রুজির ওপর তুই সন্তুষ্ট না হোস, রুজির পিছনে দুনিয়া কামানোর উদ্দেশ্যে যদি অশান্ত হইয়া ছুটতে থাকিস, হারাম হালাল বিচার না করিস, তাহলে মনে রেখো, আমার ইজ্জত ও মর্যাদা ও বাদশাহীর কসম, আমি তোর ওপর দুনিয়াতে চড়াও করিয়া দেব। তখন তুই দুনিয়ার পিছন দিনে এমন উন্মাদের মতো ছুটতে থাকবে, যেমন শিকারির ভয়ে পালাতে থাকে জানোয়ার। তারপর তুই ওইটুকুই পাবি যতটুকু তোর কপালে আমি লিখেছিলাম। তখন তুই আমার রহমান রামি সুনজর থেকে সরে যাবি। তো সেই রহমান আর রহিম আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন। আল্লাহু একবার হাদিসে কুদসিতে এসেছে, হে বনি আদম, আমি তোকে ভালোবাসি, তোর ওপর আমার সেই ভালোবাসার দাবি, তুইও আমাকে ভালোবাস। হে আমার বান্দা, আমি তোকে ভালোবাসি, তোর ওপর আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দে। হে আদমের সন্তান, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। তুই আমাকে যদি ভুলে যাস, তবুও আমি তোকে মনে রাখি, আমি কখনো তোকে ভুলি না। হায়রে মানুষ, আমার সাথে বন্ধুত্ব কর, আমিও হব তোর বন্ধু। আমার সাথে যখন খারাপ ব্যবহার করবে, আমি কিন্তু তখনও তোর ভালো করাবো। আমি দেখতে থাকি যদি তুই খারাপ কাজ ছেড়ে ফিরে আসিস আমার দিকে, আর যখন তুই আমার দিকে অকৃতজ্ঞ হয়ে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের পথ ধরিস, আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিস, আমার দিকে পিঠ ফিরে চলে যাস, তখন আমি অপেক্ষা করি। যদি তুই এখনই ফিরে আসিস কাছে, তুই যতই আমার থেকে দূরে সরে যাবি, আমি কিন্তু তোর দিক থেকে মুখ ফেরাবো না। আমি শুধু তোকে দেখতে থাকবো, দেখতেই থাকবো। মনে করবো, এই বুঝে ফিরে এলো আমার বান্দা। তুই আমার ওপর রাগ করবি, আমি তোকে দেখতে থাকবো। যেমন মা তার সেই মাসুম বাচ্চার জন্য অপেক্ষা করে থাকে, ভাবে এই বুঝি ফিরে এলো আমার বাচ্চা, এই বুঝি ফিরে এলো আমার কাছে। আল্লাহ তো তার বান্দাকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। এক হাদিসে এসেছে, সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ যখন বান্দা তওবা করে। আমাদের গুনায় কোনো মূল্য বা প্রভাবই নেই আল্লাহর ক্ষমা ও দয়ার সামনে। সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ তাআলা বান্দার তওবার উপর। কেমন খুশি হন? যখন কোনো বান্দা তওবা করে, তখন আসমানে শ্বাস রব পড়ে যায়, জ্বালানো হয় প্রদীপমালা, যেমন ধনী লোকেরা বিয়ের অনুষ্ঠানে জ্বালায়। আর এক ফেরেশতাকে দিয়া বলা হয়, শোনো শোনো হে আসমানের বাসিন্দারা, আজ এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে। এমন প্রতিপালক, এমন দয়াল আল্লাহ তাআলা, তার সাথে সম্পর্ক তৈরি না করা কত বড় অন্যায়। তিনি আমাদের ফিরে আসা তওবার উপর সমস্ত গুনাহকে কেটে দেন। হে আদমের সন্তান, যদি তোমার গুনাহ জমিন ভরে আসমানে পৌঁছে যায়, যদি চাহাত সুরুজকে ছুঁয়ে যায়, তবুও তুমি যদি বলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, সাথে সাথে তোমার গুনাহ আমি এমনভাবে মাফ করিয়া দিই যেন তুমি কোনো গুনাহ করোনি। এমনই হচ্ছে রহমান আর রহিম আমাদের প্রভু। ধন্যবাদ।